২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালত পিলখানা হত্যা মামলার রায়ে তখনকার বিডিআরের ১৫২ জওয়ানকে মৃত্যুদণ্ড দেন। আর ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া খালাস পান ২৭৮ জন। পরে মামলাটি ডেথ রেফারেন্স আকারে উচ্চ আদালতে আসে। ফাঁসি ও বিভিন্ন মেয়াদের দণ্ডপ্রাপ্তরা আপিল করেন। আর রাষ্ট্রপক্ষ আপিল করে খালাস পাওয়া ৬৯ জওয়ানের মৃত্যুদণ্ড চেয়ে। ২০১৫ সালের ১৮ জানুয়ারি থেকে ২০১৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত ৩৭০ কার্যদিবস হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চে শুনানি হয় মামলাটি। সবশেষে ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট রায় দেন। ১৫২ জনের মধ্য থেকে ১৩৯ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এছাড়া রায়ে মৃত্যুদণ্ড থেকে ৮ জনকে যাবজ্জীবন ও যাবজ্জীবনপ্রাপ্ত ১৬০ জনের মধ্যে ১৪৬ জনের যাবজ্জীবন বহাল রাখে আদালত। আর নিম্ন আদালতে খালাসপ্রাপ্তদের মধ্যে যে ৬৯ জনের দণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল তার মধ্য থেকে ৩১ জনকে যাবজ্জীবন দেন হাইকোর্ট। পাশাপাশি নিম্ন আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২৫৬ জনের মধ্যে ১৯৬ জনকে সাজা দেওয়া হয়। আপিল না করায় সাজা বহাল রাখা হয় ২৯ জনের। সব মিলিয়ে ৮৫০ আসামির মধ্যে ৫৫২ জনের সাজা দেন হাইকোর্ট। তারা যদি মহামান্য সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন, নিশ্চয়ই তারা ন্যায় বিচার পাবেন, এইটি আমার দৃঢ় বিশ্বাস। সর্বোচ্চ সংখ্যক আসামির এই আইনজীবী আরও জানান, সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে যাদের মৃত্যুদণ্ড বহাল বা নতুন করে সাজা দেওয়া হয়েছে তারা সুপ্রিম কোর্টে সরাসরি আপিল করতে পারবেন। যাদের যাবজ্জীবন সাজা হয়েছে কিংবা যাবজ্জীবন সাজা যাদের বহাল রয়েছে কিংবা মৃত্যুদণ্ড থেকে যাদের শাস্তি কমে যাবজ্জীবন হয়েছে তারা সরাসরি আপিল ফাইল করার সুযোগ পাবেন না, তারা লিভ টু আপিল ফাইল করবেন। আমরা আশা করছি যে আমরা শিগগির রায়ের কপি হাতে পেয়ে যাব। যারা আপিল ফাইল করতে ইচ্ছুক আমরা তাদের পক্ষে ওকালতনামা অলরেডি আমরা জেলখানায় পাঠিয়েছি। অনেকেরই ওকালতনামার সিগনেচার হয়ে আমাদের কাছে এসছে। তবে অ্যাটর্নি জেনারেল জানান, রাষ্ট্রপক্ষ রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়েই পরবর্তী পদক্ষেপ নেবে। রায়টা হাতে পেলে তখন আমরা দেখব যে কী অবস্থা। এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবনপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামিরা যদি আপিলের ডিভিশনে পিটিশন করে তখন অ্যাজ এ ম্যাটার অফ রাইট তাদের আপিলটা শুনানি হবে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।